বাজার থেকে একটা ছাগল কিনে আনার সময় দুইটা পা দিয়ে ছাগল ব্রেক ধরে, এইভাবে ব্রেক ধরে। মালিক তাকে, কি গো টাকা তো কম নিলা না? একটা জানোয়ার, একটা পশু, একটা ছাগল। চিন্তা করছে দুইটা কয়টা? আসলে সভাপতি কি নিয়ে যাচ্ছে জবাই করে খাওয়ার জন্য, না আমার থেকে বছর বছর বাচ্চা নেবে ওই জন্য? কথা কয় না? আরে একটা ছাগল। আল্লাহু আকবার। এই ছাগলটা থেকে যদি আমরা শিক্ষা নিতাম, আমার তো মনে হয় বাংলার মাটিতে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। এমন এমন মানুষকে এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার আমরা বানাই, আর এখন তো আর ও সিস্টেম লাগে না। তাকিয়ে দেখেন, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, আল্লাহ নাই, রসুল নাই, আখেরাত নেই, পরকাল নেই। ভোটের সিজন আসলে তখন মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, দাড়ি এখন একটু কম কাটে, তখন কিছুদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা কয় না? আপনি এই যে 1 প্যাকেট বিড়ি আর 1 কাপ লাল পানির দ্বারা এই যে মেম্বার বানালেন, সমাজের চেয়ারম্যান বানালেন, এমপি বানালেন, মন্ত্রী বানালেন, এই লোকটা যতদিন ক্ষমতায় থাকার পরে যত আকাম কুকাম করবে সব আপনার আমল নামায় দেবে কে? আরো আওয়াজ দিয়ে বলেন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, অসংখ্য মানুষ আল্লাহর দরবারে আপিল করবে, আল্লাহ দুনিয়ায় কোনোদিন জেনা করিনি, দুনিয়ায় কোনোদিন মানুষের উপর জুলুম করিনি, কারো হক নষ্ট করিনি, দুনিয়ায় কোনোদিন মদ গাঁজা লাল পানির সাথে আমাদের সম্পর্ক ছিল না, কিন্তু আজকে এগুলি আমল নামায় কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, তুমি দুনিয়া এগুলি করনি, তুমিও জানো, আমিও জানি, আমার ফেরেশতারাও জানে। কিন্তু ওই যে ভোটের সিজনে এমন এমন মানুষকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছো, চেয়ারম্যান বানিয়েছো, যার চরিত্র আদর্শ কুকুরের চেয়েও খারাপ। তুমি খাওনি, করনি, কিন্তু ও তো বসে থাকেনি। কথা কয়টা? মনে করেন হুজুর কিছু জানে না। এখন আমার স্পষ্ট কথা শোনার পরে অনেকে যদি রাগ করেন, আমার করার কিছু নেই। আপনাকে বাঁচার জন্য আমি বলছি না, আমার বাঁচার জন্য আমি বলছি। কথা কয় না? আপনি শুনলে আমল করলে ভালো, না করলে আপনি ধরা খাবেন। আর আমি বাঁচার জন্য আমার কথাগুলি বলছি, আমাকে বলা লাগবে। এখন যদি আমি হক কথাগুলি না বলে যাই, কিয়ামতে আমার জবানটা বন্ধ করে দেবে কে? আমি চাই না যে আমি বাবা শয়তান হই। আর এই হক কথা বলতে গিয়ে, সঠিক কথা বলতে গিয়ে যদি আমার জেলখানায় যাওয়া লাগে, ওই 100 বার যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি। কারো 5 আটা গোলামি করার জন্য বাংলায় হুজুর হইনি। আপনি কি রাগ করলেন? আমার বন্ধুরা, আজ সমাজে, রাষ্ট্রে যা চলছে, আমরা যদি অন্তত মসজিদ থেকে শিক্ষা নিতাম, অন্তত বাংলার মাটিতে এগুলি একটাও থাকতো। আরো আওয়াজ দিয়ে বলে, এক একটা মানুষ কি করছে এতটুকুন যদি চিন্তা চেতনা মনের ভেতরে নিত, আমি যা করছি কিয়ামতে আল্লাহর আদালতে আমি কি বাঁচতে পারবো? স্ব স্থান থেকে যারা মসজিদে ইমামতি করছে, যারা আজান দিয়ে খায়, যারা স্কুল কলেজ হাই স্কুলে যারা চাকরি করে, যারা কৃষি ক্ষেত খামার করে, যারা ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করত, দুনিয়ায় আমার দ্বারা যা হচ্ছে কিয়ামতে আল্লাহর আদালতে দাঁড়িয়ে কি আমি বাঁচতে পারবো? আমি এখন আপনাদের মাঝে জানতে চাই, প্রত্যেকটা মানুষের এই চিন্তা যদি আগামীকাল থেকে শুরু হয়ে যায়, আমি যা করছি আল্লাহ কি আমারে মাফ করবে? এই চিন্তা চেতনা নিয়ে কোন মানুষ যদি তার জীবন শুরু করে আগামীকাল থেকে, বাংলার মাটিতে কোন মানুষ কোন মানুষের হক নষ্ট করতে পারবে? কেউ কারো উপর অন্যায় দিতে পারবে? জুলুম করতে পারবে না। আজ সমাজে অধিকাংশ হক নষ্টকারী আছে না নেই? বিশেষ করে মসজিদে, বিশেষ করে তাকান, সামনের কাতারে চেয়ারে বসে যারা নামাজ আদায় করে, অধিকাংশ গুলাই হক মারার জন। কথা কয় না? বাবার 2 বিঘাও ছিল না, আর এখন বিঘার উপর বিঘা গণনা করে শেষ করা যায় না। কারো ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, ও কি হক মারতে পারবে? কারো ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, ও কোনো দিন কোনো সময় কারো ক্ষতি করতে পারবে? নেই। আজ আমাদের দ্বারা এত কিছু হচ্ছে কেন? মসজিদের ভেতরে ভয় আল্লাহর, হুজুর দোয়া করলে কান্নায় ফেটে পড়ে, আর মসজিদ থেকে বের হওয়ার পরে জমি জায়গা সব ছেলের নামে দেয়, আর মেয়ের মাথায় হাত বোলায় দুধ ভাত খাওয়ার। না, দিনাজপুরে তো নেই।
যারা অপরের হক নষ্ট করেন, যারা অবৈধভাবে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন, আপনি যে কাজগুলি নিয়ে আসেন এগুলি বাদ দেন ভাই, কারণ এগুলি কখনো আল্লাহ মাফ করবে না। হক আল্লাহ দিয়েছে দুইটা, কয়টা? আওয়াজ করে বলা লাগবে। একটা কার? একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা আল্লাহর আর একটা কার? না না, আপনারা মনে হয় শুনতেছেন না। হক কয়টা? এটা দিয়েছে কে? না আমার বানানা। হক দুইটা, একটা আল্লাহর। আল্লাহর হক কি? আজান হওয়ার পরে মুসলমান দাবি করলে মসজিদে যাওয়া লাগবে, এই হক কার? সবাই বলেন। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তার হক আদায় করে নেবে নামাজে কারিমের দ্বারা। সুবহানাল্লাহ বলতে পারেন না? সূরা কলাম, কোন সূরা? 29 নম্বর পারার আপনি 42-43 নম্বর আয়াত দেখে নেবেন। ওয়া দাউনা ইলা সুজুদ, সেদিন আল্লাহ আহ্বান করবে বান্দা সেজদা করো। তাম দুনিয়ার সেজদাকারীরা সঙ্গে সঙ্গে সেজদায় যাবে। আর দুনিয়ায় যারা এখন সেজদা দিচ্ছে না, ওরা যেতে পারবে? ওদের কোমরগুলি লোহার চেয়ে কাঠের চেয়ে শক্ত করে দেবে কে? সবাই বলেন। মুসলমান দাবি করার পরে কেউ যদি নামাজ না পড়ে, ওর আর মুসলমানিত্ব থাকে না। কথা শুনতেছেন? এজন্য মুসলমান দাবি করলে আপনাকে অবশ্যই নামাজে দাঁড়ানো লাগবে। এই হক কার? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর আল্লাহকে যারা মানে না, এই দুইজনের ভেতরে এতটুকুন পার্থক্য। আজান হওয়ার পরে যারা সিজদায় রুকুতে দাঁড়িয়ে যায়, ওরা আল্লাহর বান্দা। আর যারা বসে বসে হিন্দুদের মতো বিড়ি টানে, দুনিয়া নিয়ে বসে থাকে, ওরা আল্লাহকে মানে না। এই কথা শুনতেছেন? আমার বান্দারা যে কথা বলছিলাম, হক আল্লাহ দিয়েছে দুইটা। একটা আল্লাহর। জাহান্নামে যাওয়ার পেছনে যতগুলি কারণ, সূরা মুদ্দাসসিরের ভেতরে দেখে নেবেন 42 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত। জাহান্নামে যাওয়ার পেছনে যতগুলি কারণ আল্লাহ দিয়েছে, তার ভেতরে মানুষ মূলত 4টা কারণে জাহান্নামে যাবে। তার ভেতরে প্রথম নাম্বার কারণ, দুনিয়ায় কোনো মানুষ যদি নামাজি না হয়, নামাজিদের দলভুক্ত না হয়, ওকে জাহান্নামে দেবে কে? সবাই বলেন। নামাজ থেকে যারা আলাদা হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, ওর আয় রোজগার ব্যবসা বাণিজ্যে কোন জায়গায় মহান আল্লাহ ওকে সফল হতে দেবে না। কারণ নামাজটা হক, এটা বলেন বান্দারে দিয়েছে কে? আজ যে সমস্ত মানুষেরা নামাজ আদায় করেন না, আমি আপনাদের ব্যাপারে একটা মেসেজ দিচ্ছি। যদি আপনার মগজ থাকে, মেধা থাকে, বিবেক থাকে, গ্রহণ করবেন। আর যদি না থাকে, তাহলে দরকার নেই। মুসা নবীর কাছে একটা মেয়ে লোক এসে বলে, পয়গম্বর, আমার পেটের ভেতরে একটা সন্তান আসে, দুনিয়া আসার পরে সন্তানটাকে আছাড় দিয়ে মেরে ফেলে তোমার কাছে এসেছি। বিশাল বড় অপরাধ দুনিয়ায় আমি করেছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? সঙ্গে সঙ্গে মুসা নবী ডেকে বলে, মহিলা, তোমাকে আল্লাহ কোনোদিনও মাফ করবে না। কারণ অপরাধ যদি একটা হতো তাও আল্লাহ মাফ করে দিত, কিন্তু এখানে 2-3টা অপরাধ। সঙ্গে সঙ্গে মেয়ে লোকটা বলেন, আপনি শুনে আরো আতঙ্কিত হবেন। সন্তান পেটের ভেতরে যেটা এসেছিল, এটা জেনা ব্যভিচার অবৈধভাবে এসেছিল। মুসা নবী চমকে গিয়ে বললেন, এই অপরাধ কোনোদিন আল্লাহ মাফ করবে না। একদিকে অবৈধভাবে সন্তান জন্ম দেয়া, আর একদিকে পেটের ভেতর থেকে সন্তান বের করে আসার মেরে দুনিয়া থেকে বিদায় করা। আল্লাহ কোনোদিন তোমাকে মাফ করবে না, তাড়াতাড়ি আমার দরবার থেকে চলে যাও। মেয়ে মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতে করতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডেকে বলে, মুসা, মেয়ে লোকটাকে তুমি ফেরত দিলে, এতটুকুন তুমি আমার অপেক্ষা করলে না। মুসা রে, তুমি কি জানো ওই মহিলার যে অনেক খারাপ মহিলা আমার বান্দির ভেতরে আছে? মুসা নবী বলেন, আল্লাহ বলো কি? হযরতে মুসা নবীকে আল্লাহ ডেকে বলে, বন্ধ, মুসলমান দাবি করার পরে, সুস্থ থাকার পরে যারা নামাজ আদায় করে না, দুনিয়ার ময়দানে তারা জেনাকারী মহিলার চেয়েও খারাপ। অনেক মানুষ এই দেশে আছে, এক ওয়াক্ত নামাজ আদায় করে না, নামাজিদের দেখে টিটকারি করে, ওই তোর সে আমাদের ঈমান পাকা আছে। অথচ আল্লাহর নবীর হাদিস, লা সালাতা লা ঈমান, যার নামাজ নেই ওর কোনো ঈমান। সবাকে বলা লাগবে।
কেউ যদি দুনিয়া ইমানদারের দাবি করতে চায়, মুসলমানের দাবি করতে চায়, ইমান টিকিয়ে রাখতে চায়, মুসলমানিত্ব রক্ষা করতে চায়, প্রথমেই তাকে নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? আর যে সমস্ত পরিবারে নামাজ নেই, আপনি তাকিয়ে দেখেন, লবণ যদি থাকে পান্তা থাকে না, পান্তা যদি থাকে লবণ থাকে না। কথা বলে না কেন? আর যে সমস্ত পরিবারে নামাজ আছে, ওই সমস্ত পরিবারে রহমত দিয়েছে কে? ওদের অভাব অনটন দূর করে দিয়েছে কে? তাহলে যে কথা বলতে গিয়ে এতগুলি কথা বলে ফেললাম, হক দুইটা দিয়েছে কে? একটা হলো আল্লাহর। দুনিয়ার এই ময়দানে আপনি বান্দা হিসাবে, বান্দি হিসাবে আল্লাহর হক যদি পূর্ণ করেন তা তো ভালো, আর যদি না করেন, আল্লাহ ইচ্ছে করলে আপনাকে মাফও করে দিতে পারে। ও ব্যাপার কার? ও পুরোটাই এখতিয়ার কার? কারণ 99 ভাগ মোহাব্বত আল্লাহ নিজের হাতে নিয়েছে, আর 1 ভাগ মোহাব্বত গোটা সৃষ্টিকুলের উপরে আমার আল্লাহ ধরিয়ে দিয়েছে। কথা কি শুনতেছেন? বান্দা যাই করে না কেন, বান্দা যদি শেষ সময় আমার আল্লাহর দরবারে ফিরে আসে, তাওবা নাসুহা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তখন আর মুখ ফিরিয়ে নিয়ে থাকে না, বান্দার দিকে তাকিয়ে বান্দাকে সব মাফ করে দেয়।